হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। ঘুম থেকে অনেকক্ষণ আগে আমরা দুজন উঠে গেছি। উঠে বিছানায় অনেকক্ষণ খেলা হয়েছে, কারণ বাইরে পড়ছিল ঝড়ে বৃষ্টি। যে কারণে অনেকক্ষণ খেলা টেলা করে বাইরে এসে উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি। উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট। এদিকে মা গরু টরু সব বের করে নিচ্ছে। আর দেখো, তুমি কি জোলা মানুষ, জামা পরে যায়। ও শুধু লক্ষ্য এদিক সেদিক, কি চলছে কি না চলছে, ওইসব লক্ষ্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। কি সুন্দর নিজের গাছের গোলাপ ফুল ফুটেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই হচ্ছে আমার নিজের গাছের গোলাপ ফুল, নিজে হাতে এই গাছটা লাগিয়েছি। অনেকগুলো ফুল দিয়েছি গাছটা থেকে। আর বৃষ্টি হয়েছে, হওয়ার পর গাছের থেকে এই ফুলের থেকে যখন টুপটুপ করে জলগুলো পড়ছে তখন আরো বেশি ভালো লাগছে। দেখো ফুলটা কত বড়, তার সাথে সাথে হয়েছে একটা কড়ি। এই হচ্ছে গোলাপের কড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, এটাও কিন্তু বেশ বড় হবে। আরও কড়ি ছেড়েছে। এই হচ্ছে যে এখানে একটা ছোট্ট কড়ি এসেছে, তার সাথে তো এই বড় গোলাপটার কোনো তুলনাই হবে না, এত সুন্দর ফুটেছে। আর এই যে একটা কড়ি বড় হয়েছে, এটা কিন্তু কাল হতে হতে বেশ বড় সড়ো হয়ে যাবে। তার সাথে সাথে দেখো সাদা গোলাপগুলো যা আছে ওটা থেকে কুড়ি ছেড়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে পাতাবাহারের গাছগুলো ঝুলে ঝুলে পড়ছে, দারুণ লাগছে। এখানে আরো গোলাপ গাছ আছে, কিন্তু এই গোলাপগুলো ছোট, এগুলো না বেশি একটা দেখা যায় না। এই হচ্ছে একটা খয়েরি কালারের গোলাপ, এগুলো করি এসেছে, কিন্তু এটা বেশি দেখা যায় না, কারণ এই গোলাপটা একদমই ছোট, সেই কারণে। আর এইদিকে দেখো, এই গাছটা কারা কারা চেনো জানিও তো। এই গাছটার নাম হচ্ছে ইনসুলিন। এই গাছটা কিন্তু সুগারের ওষুধের কাজ লাগে। তো এই গাছটা আমাদের বাড়িতে লাগানো হয়েছে, একটা গাছ লাগানো হয়েছে, তার থেকে দেখো কত বড় একটা থোকা ধরেছে। এই গাছটার নাম হচ্ছে ইনসুলিন। মানে এটা যাদের সুগার আছে তারা যদি প্রত্যেক দিন 2টো পাতার রস করে খায় না, তাহলে সুগার একদম কমে যাবে। তো এখন তো অনেক মানুষেরই সুগার এসব দেখা দিচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে আমাদের বাড়িতেও যদি কোনোদিন কারো হয়, তো তাহলে ওষুধপত্র খেলে কিন্তু সুগার সহজে কমে না। তো এই গাছটা যদি বাড়িতে থাকে তাহলে 2টো পাতা করে ডেইলি খাওয়া যাবে। এখন প্রত্যেক মানুষেরই সুগার জিনিসটা প্রত্যেক মানুষেরই হচ্ছে, তো এই জিনিসটা খাওয়া যাবে। তো সেই কারণে বাড়িতে গাছটা লাগিয়ে দিয়েছি। দেখো গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ইনসুলিন গাছটার নাম হচ্ছে। যারা যারা চেনো না তারা এই গাছটা একবার চিনে রাখো। যার এখনকার দিনে সবারই সুগার জিনিসটা রয়েছে, কারণ সুগার এখনকার দিনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুগার হয়। মানে এইটা হচ্ছে একটা রাজকীয় অসুখ, এটা অনেক কিছু বেছে খেতে হয় তাও কমে না। তো একটা রাজকীয় অসুখ যাকে বলা হয়। অসুস্থ হব ঠিকই, কিন্তু অসুস্থটা হচ্ছে রাজকীয়। তো এই যে এই গাছটা চিনে রাখো, এই গাছটার পাতা কিন্তু প্রত্যেক দিন 2টো পাতা করে রস করে খেলে কিন্তু সুগার অনেকটাই কমে যায়। এই পাতাটা তোমরা অনেকেই চিনে রাখো, কারণ এই পাতাটা অনেকেরই উপকার লাগবে। এই গাছটার নাম তো আমি তোমাদের বলেই দিলাম, এটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কিন্তু সুগারের ওষুধ। তো চলো এখন তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে আসি, মুখ ধুয়ে এসে চা করব, চা খাবো। সকালবেলা চা না খেলে তো আমার হয়ই না। তাড়াতাড়ি করে এদিকে এখন ব্রাশ করে নিচ্ছি, কারণ এখন ছেলেটাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার বাবু এই সময় একটু বেশি ঘুমোয়, বুঝতে পারি না, কিন্তু শুনেছি বাচ্চারা যত ঘুমোবে ততই নাকি ভালো। তো সকালে ঘুম থেকে উঠেছে তখন 4:30 বাজে, তারপর 8টা 8:30 হতে হতে আরেকবার ঘুমিয়ে পড়ে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তাড়াতাড়ি করে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। আর মাঝে মাঝে সকালবেলা ওকে বুনুর কোলে, নাহলে বাবার কোলে, কারো কোলে দিয়ে তারপর কিন্তু আমি মুখ টুক ধুই বা উঠান ঝাড় দেওয়া থাকলে ওগুলো করে নিই। তো এদিক থেকে কিন্তু আমার যে কোনো কাজে ও সমস্যা একটু কমই করে। তো চলো, আমার কিন্তু মুখ ধোয়া তাড়াতাড়ি হয়ে গেছে। চলে এলাম এখন রান্নাঘরে গিয়ে দেখি যে চাটা বসাতে হয় কিনা। এসে দেখছি হ্যাঁ, মা চা বসায়নি, মা গরু নিয়ে চলে গেছে জমিতে গরু দিতে। তো এসেই কিন্তু এই যে বাসনপত্র জায়গাটা ঢাকা ছিল, রাত্রেবেলা এরকম একটা গামছা বা একটা কাপড় দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়, কারণ বাসনগুলো আমাদের খোলা থাকে, যে কোনো কিছু একটা আসতে পারে। তো এভাবে একটা কাপড় দিয়ে ঢেকে দিলে কিছু একটা আসার সম্ভাবনা কম, বা উপর থেকে কিছু খারাপ জিনিস পড়ার সম্ভাবনা কম। তো তাড়াতাড়ি করে এখানে এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা নতুন ভরে আনার পর থেকেই
গ্যাসের যেটা আমাদের বাড়ানো কমানো থাকে না, তো ওটা না কাজ কম করছে। তবুও আমি ওটা দিয়ে কোনোভাবে মানে কোনো রকমভাবে জ্বালিয়ে নিলাম তাড়াতাড়ি করে গ্যাসটা। এখন তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছি বাড়ির সবার জন্য। আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ চা খাই সকালবেলা করে, চা না হলে আমাদের বাড়ির কারো হয় না। তো সকালবেলা চাটা খেয়ে বিছানাপত্র গুছিয়ে ঘর দোর ঝাড় দিয়ে চলে এসেছি রান্নার কাজে। আজকে রান্নাটা আমিই করব, বাবুকে দিয়েছি মায়ের কাছে, দিয়ে এখন ঝটপট করে রান্না বসিয়ে দেবো। তো কি রান্না করছি, প্রথমে করেছি ডাল, তারপর করেছি শুকনো মাছের চচ্চড়ি, সব সবজি টবজি দিয়ে শুকনো মাছ। আর আমরা শুকনো মাছটা একটু বেশি খাই, কারণ আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর কোনো সবজি যদি না থাকে বা মাছ না থাকে, ডিম না থাকে, তাহলে মানে আমাদের বাড়িতে শুকনো মাছটাই হয়। তো এখানে লাউয়ের ডাঁটা, বেগুন, এমনি হচ্ছে ডাঁটা, আলু, সব কিছু সবজি মিলিয়ে, এখন যেটুকু সবজি পাওয়া যায় অতটুকু সবজি মিলিয়ে এখানে বসিয়ে দিয়েছি শুকনো মাছটা। তো এখানে শুকনো মাছ আর রসুনটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে, তারপর কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমি উনানেই রান্না করি, মানে প্রত্যেকটা দিন যদি রান্না হয় আমাদের বাড়িতে উনানে হয়, গ্যাসের মধ্যে রান্না হয় না। তারপরে যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে টুষিয়ে নেব। তারপর লঙ্কা বাটা দিতে হবে, শুকনো মাছের মধ্যে অতটুকুই দেওয়া হয়। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চলো, হলুদ দেওয়া হয়ে গেছে, লবণটাও দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এটা অনেকটা কষানো কষানো হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। তার সাথে কিছু বড়া বানাবো, এগুলোকে আমরা বাগের ডোগা বলি। এগুলো কিন্তু জঙ্গলে এই বর্ষাকালের সময় হয়। এই ডোগাগুলো খেতে প্রচুর টেস্টি। এখানে কিন্তু আমি বেসন আর চালের গুঁড়ো একসাথে করে নিয়েছি, করে নিয়ে হলুদ আর এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে হয়, কারণ এটা না একটু গলায় ধরে, লঙ্কার গুঁড়োটা না দিলে গলায় ধরে। তো এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু একসাথে মিশিয়ে, বেসন, চালের গুঁড়ো সব কিছু মিশিয়ে এখন তাড়াতাড়ি করে বড়াটা করে নেব। এগুলোর বড়া কারা কারা খেয়েছো জানিও। আমরা কিন্তু প্রায় বছরই প্রত্যেকবার খাই, কিন্তু বেশি খাওয়া হয় না। এই বড়াটা করলে না তেল অতিরিক্ত টানে, তো সেই কারণে কম খাওয়া হয়। তো বড়াগুলো আমি করে নিচ্ছি, এই যে এভাবে বড়াগুলোকে ঝটপট করে ছেড়ে নিচ্ছি। একটা ডোকা দিয়ে একটা বড়া হয়, দারুণ লাগে খেতে। এই বড়াগুলো তোমরা কেউ চেনো কিনা জানিও। আমরা কিন্তু প্রায় সময়ই বড়াগুলো খাই, মানে বর্ষাকালের দিনে এই টাইমে কিন্তু এইটা হয়। অনেকে অনেক নামে জানে, আমরা কিন্তু এটাকে বাগের ডোগা বলি। এক একটা জায়গায় এক একটা জিনিসের নাম এক এক রকম হয়, তো এটাকে আমরা বাগের ডোগা বলি। তো দেখো ঝটপট করে বড়াগুলো হয়ে গেছে। বড়াগুলো একটু ঝাল ঝাল হয়েছিল, কারণ এই বড়াটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এই যে সুন্দর করে বড়া অনেকগুলো করে নিয়েছিলাম। প্রথমে কয়েকটা বড়া তুলে নিয়েছি, তারপর কয়েকটা বড়া আবার দিয়ে দিয়েছি। এই বড়াগুলো এতটা টেস্টি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার না এই বড়াটা ভীষণ প্রিয়, সত্যি। এই বড়াটা যতবার আমাদের বাড়িতে হয়েছে ততবার যেন আমরা ভাত বেশি খেয়েছি। গ্রামে যে কোনো সবজি বলো, যে কোনো কিছু বলো পাওয়া যায়, কিনতে হয় না, সব কিছুই কিন্তু লোকাল পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমরা লোকালি কুড়িয়ে এনে কিন্তু রান্না করি। আর এগুলো আমি কুড়িয়ে মা কুড়িয়ে এনেছে, কোথা থেকে এনেছে সেটাও বলতে পারবো না। যদি আমি কুড়িয়ে আনতাম অবশ্যই তোমাদের দেখাতাম। এই হচ্ছে বড়াগুলো, কেমন হয়েছে জানিও। আর তোমরা কারা কারা এই বড়াগুলো খেয়েছো সেটা কিন্তু অবশ্যই এই ব্লগের মধ্যে জানিয়ে দিও। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। স্নান টান তো আমাদের অনেক আগে হয়ে গেছে। মাথা টাথা দেখো পুরো এলোমেলো করে দিয়েছে আমার চুনটুটা, আমাকে চুল ধরে যেভাবে টানে। তো এখন যাবো বিয়ে বাড়িতে, পাশেই মামার ছেলের বিয়ে, দাদার বিয়ে আছে, তো সেখানে যাব জল ভরাতে। তো আজকে ফার্স্ট টাইম আমার সঙ্গে আমার গদ যাবে, ও ফার্স্ট টাইম বিয়ে দেখবে, বাজনা ওসব ফার্স্ট টাইম দেখবে। এটা ভেবেই আমার একটু আনন্দ বেশি হচ্ছে। চলো ওকে রেডি করাই, তারপর আমি নিজে রেডি হব। রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। আমি, মা, বুনু আর আমাদের ছোট্ট বাবু সোনা সবাই মিলে যাব। চলো রেডি হয়ে গিয়ে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি। এই যে আমি আর এই হচ্ছে আমার বাবু, দুজনেই পরেছি হলুদ হলুদ। ও পরেছে একটা হলুদ কালারের গেঞ্জি, আমি হলুদ কালারের শাড়ি, তার সাথে লাল ব্লাউজ। বুনু পরেছে এই যে এটা কালো কালারের গেঞ্জি, তার সাথে আমার যার একটা বোন আছে ও হলুদ কালারের একটা টপ পরেছে, মাও হলুদ কালারের শাড়ি পরেছে। এই হচ্ছে আমরা দুজন রেডি হয়ে পড়ছি। আমরা এখন বেরু যাব না পাপা। ও আমাকে শাড়ি পরা দেখে ভাবছে হয়তো আমি বেরু যাব, তাই যখনই আমার দিকে নজর পড়ে তখনই করে। আমি কোথায় যাবো বাবা, তুমি বেরো যাবা? দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো তো এই হিরোটাকে কেউ চেনো নাকি? হ্যাঁ বাবা একটু আমি পড়ায় দিছি, দেখো। হ্যাঁ বাবা, তোমাদের আর বলা হয়নি, হঠাৎ করে কিন্তু
এই দাদার বিয়ে ঠিক হয়েছে। এই দাদা আমার কে হয় আমি তোমাদের বলি, এই দাদা হচ্ছে মামার তো দাদা হয়। আমার পাশাপাশি অনেক মামার আছে তোমরা জানো। তো এই মামার ছেলের বিয়ে আজকে, তো চলে এসেছি ওখানে জল ভরতে। আর 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়ে, একদম 1 সপ্তাহের মধ্যে বিয়ে। তো এখানে দিদি বুনু সবাই এসেছে, আর সবাই তো দেখছো তোমরা আমাদের গোপু সোনাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে পার্লারের কাজ কিন্তু আমার দিদি করছে, মানে এখানে সাজানো গোছানো যা আছে। আর এখানে তুলে এনে বিয়ে, মানে মেয়ের বাড়ি থেকে মেয়েকে তুলে এনে বিয়ে দেওয়া হচ্ছে। কারণ মেয়ের যে বাপের বাড়ি আছে তারা ভাটাতে থাকে, ইট ভাটাতে থাকে, তো ওরা বিয়ে দিতে পারবে না বলে দিয়েছে, তাই ছেলের বাড়িতে মেয়েকে তুলে এনে বিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাড়ির ডেকোরেশন, খুব সুন্দর হয়েছে। তারপর আমরা সবাই মিলে এখন জল ভরতে যাব। জল ভরতে ভীষণ আনন্দ, ভীষণ মজা হয়েছিল। অনেক মানুষ হয়েছিল জল ভরতে, কারণ অনেক দিন পর আমাদের এই গ্রামটাতে আবার কিন্তু বিয়ে লেগেছে। আমিও ভীষণ নাচানাচি করেছি, আমি, দিদি, অনেকগুলো জামাইবাবু ছিল এখানে, দিদিরা ছিল অনেকগুলো, সবাই মিলে অনেক নাচানাচি করেছি। এত মজা হয়েছে বিয়েটাতে। আর এই বিয়েটা কিন্তু মানে এই দেশি, মানে আমরা বলি না বর্মনের বিয়ে এটা হচ্ছে, এটা আমাদের ভাটিয়া না, এই দেশের বিয়ে। কিন্তু ভীষণ আনন্দ করেছি। আর দেখো এখানে কিন্তু জল ভরার মধ্যে স্প্রে উড়ানো হচ্ছে, এতটা এনজয় করেছি বলে তোমাদের বোঝাতে পারবো না। এই 7 দিনের মধ্যেও বিয়েটা হওয়াতে এত এনজয় করবো আমরা কেউ ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো 7 দিনের মধ্যে বিয়ে ঠিক হচ্ছে, হয়তো একদম নমনম করে বিয়েটা সারা হবে, কিন্তু না, ভীষণ এনজয় করেছি আমরা বিয়েটার মধ্যে। সবাই নাচা শুরু করে দিয়েছে, আমি এখনও নাচা শুরু করিনি, এই মুহূর্তে আমিও নাচা শুরু করব। বাবু এখন আমার কোলে আছে, ও প্রথমবার বাজনা দেখেছে, বাজনা দেখে প্রথমবার আমাকে জাপটে ধরে আছে। আর ভয় পাচ্ছে না কি আমি জানি না, কিন্তু আবার সবাইকে দেখে আবার ও আবার হাসছে। সবাই যখন নাচছে ও আবার দেখে দেখে হাসছে। এই যে আমার দিদির নাচ শুরু হয়ে গেছে। দিদি কিন্তু নাচতে ভীষণ ভালোবাসে, শুধু দিদি না, দিদির সাথে সাথে আমিও ভীষণ ভালোবাসি নাচতে। এখন মা কিন্তু বাবুকে আমার কোল থেকে নিয়ে নিল। ওই যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা, লাল রঙের ব্লাউজ, হলুদ রঙের শাড়ি পরে গেছিলাম। সবাই বেশিরভাগ হলুদ রঙেরই শাড়ি পরা হয়েছে, কারণ জল ভরতে গেলে হলুদ রঙের শাড়ি পরলে বেশ ভালো লাগে। আর দেখো সবাই গ্রামের মানুষ মিলে কত মানুষ হয়েছে এখানে জল ভরার টাইমে, ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। কিছুক্ষণ পর আমিও নাচতে শুরু করে দেবো, কারণ নাচের যতক্ষণ না মুড আসে ততক্ষণ নাচতে আমার ইচ্ছে করে না। সবাই আমাকে বলছিল নাচ নাচ নাচ, কিন্তু আমার সেরকম মুড আসছিল না নাচার। তারপর দিদির জোড়াজুড়িতে আর নাচ থামাতে, মানে নাচ না নেচে থাকতে পারলাম না। এখানে স্প্রে উড়ানো হচ্ছিল, তাই মাথায় ঘোমটা দিয়েছিলাম, কারণ স্প্রে মাথায় পড়লে না তবে চুলগুলো কেমন হয়ে যায়। তো কিচ্ছু করার নেই, জামাইবাবুরা ছাড়বে না, জামাইবাবুরা কিন্তু আমাদেরকে স্প্রে দিয়েই দেবে। তারপর শুরু হয়ে গেছে নাচানাচি। ওই দেখো এই যে সামনে একটা জামাইবাবু দেখতে পাচ্ছ, কি নাচ, মানে তাদের একমাত্র শালার বিয়ে, আর গ্রামে প্রথমবার এত সুন্দর করে বিয়ে হয়েছে। সত্যি এত এনজয় করেছি, একটা মানুষ বাদ নেই যে নাচেনি, সবাই নেচেছে, এতটা মজা করেছি। আর এখানের থেকে কিন্তু জলটা ভরা হবে আমাদের মামাদের পুকুরে গঙ্গা পুজো হয়, ওখানে জল ভরা হবে। আর এই হচ্ছে মামাদের বাড়ির মন্দির। এখান থেকে কিন্তু জলের জন্য যা আছে বা ঠাকুরকে পুজো দেওয়া সব করা হয়। তো চলো এখানে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে দিদি, আর এদিকে আমরা সবাই একসাথে নাচানাচি করব। নাচানাচিতে ভীষণ মজা হয়েছে। এখানে দিদি আর আমি, বাবু এসেই দেখছি চলে গেছে মামির কোলে, বড় মামির কোলে। এখানে কিন্তু মামাবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এখন সবাই নাচবো। এতটা এনজয় করেছি, এতটা মজা করেছি আমরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরা নাচ দেখতে থাকো আর বলো যে কেমন হয়েছে, জানিও সবাই। তো চলো আমরা সবাই নাচানাচি করি, তোমরা দেখতে থাকো।
না না জোড়া নাগে না না নাগে সেটি দেখা খাই ওইটাই তো ছাড়েন না ধরেন না। হ্যাঁ তখনও তো এমন হয়েছে দাদা এক পোষা তখন ওই যে জলের ঢেউ দিবে দিচ্ছে না এলা দেখে যাবে করতে থেকে কানে ঢেউ দিল হ্যাঁ মূলত আমরা জল ভরে নিয়ে যা পাশের বাড়ি থাকে পাশের বাড়ি গর্ত আগ্নের মধ্যে ফুরিয়ে ওঠে জলভরা থেকে চলে এসেছি, এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাপড় টাপড় সব কিছু চেঞ্জ করে ওকেও ফ্রেশ করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। খাওয়ানো হয়ে গেছে, এখনও ঘুমিয়ে পড়বে। এখন রেডি হব বিয়ে বাড়ির জন্য, ওকেও রেডি করাবো, ওকেও নিয়ে যাব। এখন একটু ঘুমোক, যখন ওকে রেডি করাবো তখন তুলে রেডি করেই নিয়ে চলে যাব। এখন আমি ঝটপটাকে রেডি হই, ওদিকে মায়ের শাড়ি নামাতে হবে, আমার শাড়ি নামাতে হবে। কী শাড়ি পরবো খুঁজেই পাচ্ছি না, ভীষণ গরমের মধ্যে ভাবছি যে একটাই পাতলা শাড়ি আছে ওটাই পরবো। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি।
সবাই বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে কাপড় টাপড় চেঞ্জ করে ঘুমিয়ে মানে শুয়ে পড়েছি ঘুমানোর জন্য, কারণ এখন বেজে গেছে 12টা। এসেছি তখন বাজে 11:30। এসে ছেলেকে একটু ওকে দুধ খাওয়ালাম, তারপর ওকে ফ্রেশ করে ওকে শুয়ে দেওয়া হলো। এখন আমরা শুয়ে পড়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।